আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখবেন ঐতিহ্যবাহী গ্রাম অঞ্চলে কীভাবে তালের পিঠে বানায় এবং ওদের গ্রাম অঞ্চলে একদম ঐতিহ্যবাহী যেটা নাম বলে সেটা হচ্ছে তালের পিঠে। এই প্রসেসিংটা পুরোটা দেখবেন আপনারা কিভাবে আমাদের গ্রাম অঞ্চলে এই তালের পিঠেগুলো বানায় সেটা আপনারা দেখবেন। এখন তালের সিজন, হিউজ পরিমাণের মানুষ সহজেই তালের পিঠে বানায় নিতে পারেন। এখানে আমি চালের গুঁড়ো আতক চাল, যেটা চালের গুঁড়ো আলা চাল যেটাকে বলা হয় গ্রাম অঞ্চলে, এই আলা চালের গুঁড়োটা আমি এখানে বেশি আলা চালের গুঁড়ো নিয়েছি 1 চামচ। 1 কাপ নিয়েছি আমি এখানে ফ্রেশ যে ময়দা, ওইটা আমি ব্যবহার করেছি। আর ব্যবহার করেছি স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি। এখানে চালের গুঁড়োটা বেশি ব্যবহার করবেন, তাহলে আপনার এই তালের যে পিঠেটা এটা খুব ভালো হবে, খুবই ভালো লাগবে খাইতে। এখানে এখন আমি গুলাই নেব। এখানে আমি নারকেল ব্যবহার করেছি, তারপরে স্বাদ মতন চিনি, যতটুকু আপনার নারকেল তাল বুঝে আপনি চিনিটা ব্যবহার করবেন, যতটুকু আপনার প্রয়োজন চিনি ততটুকু আপনারা ব্যবহার করবেন এখানে। আর আমি এখানে একটা নারকেল কুড়াই ওটা আমি ব্যবহার করেছি। গ্রাম অঞ্চলে যেভাবে এই পিঠেটা তৈরি করে সেই পথেই দেখার জন্য চেষ্টা করতেছি আপনাদের। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখন আমি সুন্দর একটা নরম করে একটা ডো বানাই নেব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাইবে না, পুরোই তাল দিয়ে আপনার এই একটা ডো বানাইতে হবে নরম করে। বেশি পাতলা হবে না, বেশি শক্ত হবে না। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, পুরো প্রসেসিংটা আপনারা দেখতে তাহলে থাকুন। দেখুন আমার পুরের যে একটা ডো, এটা আমার নরম করে মাখানো হয়ে গেছে। ঠিক এই পজিশনে, এই সিস্টেমে হবে, আপনারা এই হতেই মাখাই নেবেন। আশা করি আপনারা দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এখন এখানে মেন কারণ আছে, এখানে তেল ছাড়া কোনো তেল কিচ্ছু লাগবে না। শুধু আপনার এখানে প্রথম একদম অর্গানিক যেটা আছে সেটা হচ্ছে কলার পাতা লাগবে। এখানে হিউজ পরিমাণের কলার পাতা, এটা কলার পিঠে কয় বা তাল দাপড়া বলে, গ্রাম অঞ্চলে বিভিন্ন নাম বলে। গ্রামে আমাদের এখানে কলার পিঠে বলে, কলার পাতায় দিয়ে তাল দাপড়া বলে যেটাকে, এটা কলার পাতা ছাড়া কিন্তু এই পিঠেটা কখনো হবে না। দেখুন আমি কিভাবে কলার পাতার পর বিছিয়ে দিতেছি, কোনো তেল আমি এখানে ব্যবহার করি নেই। একটার পর বিছিয়ে দিয়ে আরেকটা দিয়ে আমি ঢেকে দিতেছি। আপনারা দেখতেছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করে দেবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন আমি কিভাবে ফিরে আরেকটা আপনাদের সুবিধার জন্য আমি দেখাই দিতেছি, আপনারা দেখতে তাহলে থাকুন। দেখুন একটা কলা পাতা ভালোভাবে ধুয়ে এখানে ফ্রেশ করে মানে মুছে নেবেন কলার পাতাগুলো। এখন আমি সেঁকে নিতেছি। দেখুন আমি কিভাবে সেঁকতেছি। একটা তাওয়াতে আপনি নিয়ে ভালোভাবে উল্টেন দেবেন, আবার উল্টে দেবেন। যখন দেখবেন আপনার পিঠেটা একদম সেদ্ধ হয়ে গেছে তখন আপনি নেমাই ফেলবেন। কিন্তু এখানে কলার পাতাটা পোড়াটা মেন কারণ, কলার পাতাটা পুড়তে হবে আপনার। যত কলার পাতা পুড়বে ততটাই আপনার পিঠেটা খুব ভালো হবে। কলার পাতা যদি কাঁচা উঠিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার কলার পাতার পিঠেটা খুব ভালো হবে না, স্বাদও আপনি পাবেন না। দেখুন আমার একটা পিঠে হয়ে গেছে। দেখুন আমি কিভাবে কলার পাতা পোড়াইছি। সে কলার পাতা পোড়ানোর পর খুব সুন্দর একটা পিঠেতে সুন্দর একটা কালার চলে আসছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পিঠে আপনাদের দেখাই দিতেছি, কলার পাতা পিঠে যেটাকে বলে আমাদের গ্রাম অঞ্চলে। সেই পিঠেটা আপনারা দেখতেছেন, দেখতে তালে থাকুন। দেখুন এই যে আরেক পিঠ আমি এখন উল্টেই দিয়েছি। এরপরে আপনাদের চুলাই এরপরে সেঁকতে পারেন, তারপরে গ্যাসে সেঁকতে পারেন, কোনো সমস্যা না। আমি এখানে আমাদের গ্রাম অঞ্চলে যে পথে পিঠেটা বানাই আমার মা চাচিরা, সেই পথে আমি পিঠেটা পুরো প্রসেসিং গ্রামের পদ্ধতিভাবে আমি এটা দেখাচ্ছি আপনাদের। দেখুন আমার আরেকটু হলে আরেকটা পিঠে আমার হয়ে যায়। যখন দেখবেন আপনার কলার পাতাটা খুব সুন্দর হয়ে গেছে, পোড়া ভাব হয়ে গেছে, যতটা পুড়বে ততটা আপনার পিঠেটা খাইতেও স্বাদ লাগবে এবং দেখতেও খুব সুন্দর একটা কালার আসবে। যখন দেখবেন আপনার কলার পাতাটা পুড়ে গেছে, এমনি অটোমেটিক আপনার পিঠের গাত থেকেই কলার পাতা এমনি উঠে চলে আসবে। দেখুন কি সুন্দর হয়েছে, আপনারা দেখতেছেন কি সুন্দর পিঠেগুলো হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আবারও দেখাই দিতেছি, আমাদের গ্রামে যে পথে পিঠেগুলো তৈরি করে সে পিঠেই আপনাদের দেখাচ্ছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, দেখবেন এবং শেয়ার করে দেবেন এবং লাইক দিয়ে রাখবেন। দেখুন খুব সুন্দর কালার চলে আসছে, কলার পাতা পোড়া পর পিঠে তো একটা কালার চলে আসে খুব সুন্দর। দেখতেছেন কি সুন্দর, কত সুন্দরভাবে পিঠেগুলো আমার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।